আচ্ছা ভাইয়া, এই যে মানুষরা তো নামাজ পড়ে, কিন্তু নামাজ পড়ার পর ঠিকই আবার অন্যায় কাজ, গালিগালাজ, মানুষের সাথে অন্যায় ফাহিশা কাজে থাকে। কিন্তু আল্লাহ তো কোরআনে বলছে যে নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে। কিন্তু আমরা তো বাস্তবে ঠিক এটার বিপরীতটা দেখি, কিন্তু এটা কেন? তুমি যদি দেখো যে হ্যাঁ, অবশ্যই কোরআনে বলা হয়েছে যে নিশ্চয়ই সালাত তোমাদেরকে সকল রকম খারাপ কাজ এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখে। এখন তাহলে এখন তাহলে সালাত তো পড়লো, তারপরে তো মানুষ তো সমাজে খারাপ কাজ করলো, তাহলে কি হইলো? এটা একটা ধরো, এটা এক্সাম্পল দিয়ে বলি তোমাকে যে তুমি পরীক্ষা দিছো জীবনে অনেক, রাইট? আমিও দিছি, আমরা দিছি পরীক্ষা। এখন ধরো তুমি পরীক্ষায় তুমি পার্টিসিপেটই করলা না, তাহলে তুমি অবশ্যই ফেল। আচ্ছা, আবার যারা পরীক্ষায় পার্টিসিপেট করলো, অংশগ্রহণ করলো, তারা সবাই কি পাশ করবে? জাস্ট বিকজ সে পরীক্ষায় অংশগ্রহণ করছে? না, সবাই পাশ করবে না। যতজন ডাক্তার হওয়ার জন্য ভর্তি হয়েছে, সবাই কি জাস্ট বিকজ সে ভর্তি হয়েছে, জাস্ট বিকজ সে পরীক্ষায় আসছে, তার মানে সে অটোমেটিক্যালি সে পাশ করে গেছে? না। সেম উইথ যে কোনো ফিল্ডে। তার মানে হইল যে নামাজ একটা, প্রথমত হচ্ছে কি তোমাকে নামাজে অংশগ্রহণ করতে হবে। তা না হলে তুমি আল্লাহর যে মানদণ্ড, যে কে ভালো কে খারাপ, সেই মানদণ্ডে তুমি যদি নামাজে পার্টিসিপেট না করো, তুমি এমনিই ফেল। আচ্ছা, কারণ তুমি পরীক্ষা না ছিলে তুমি ফেল। এখন তুমি পরীক্ষা দিতে আসছো, তুমি নামাজে পার্টিসিপেট করছো, দ্যাট ডাজেন্ট মিন তুমি নামাজে পার্টিসিপেট করা মাত্রই তুমি শুদ্ধ হয়ে গেছো। যারা পার্টিসিপেট করছে তাদের মধ্যে এখন ইভ্যালুয়েশন হবে যে কে পরীক্ষায় ভালো করছে, কে পরীক্ষায় খারাপ করছে। কোরআনের এই আয়াত দিয়ে যেটা বলা হইতেছে যে তোমরা যদি সঠিকভাবে বুঝে শুনে সালাতের গভীরে গিয়ে, নামাজের গভীরে গিয়ে তোমরা যদি পড়ো, এবং সেটা যেই নামাজটা আল্লাহর কাছে কবুল হওয়ার মতো, সেই নামাজ অবশ্যই তোমাদেরকে যে কোনো রকম অবিচার, অশ্লীলতা থেকে, অপরাধমূলক কাজ থেকে তোমাদেরকে বিরত রাখবে। সেটা কবুল নামাজ, কবুল সালাতের ক্ষেত্রে বলা হচ্ছে। কিন্তু যারাই সালাতে পার্টিসিপেট করছে, মেবি সে সালাতে, নামাজের মধ্যে সে আধো ঘুম আধো জাগরণের মধ্যে আছে, মেবি সে সূরা ফাতিহার অর্থটাও বুঝে না, মেবি সে শুদ্ধভাবে নামাজ পড়তে পারে না, মেবি কোনো কারণে তার নামাজটা আল্লাহর কাছে কবুল হয় না, সেগুলো তো আমরা কিয়ামতের দিন জানবো, পৃথিবীতে জানবো না। অর্থাৎ নামাজ একটা ইনস্টিটিউট, সালাত একটা ইনস্টিটিউট, এই ইনস্টিটিউটে কোনো ভুল নাই। ধরো একটা ছাত্র পরীক্ষায় ফেল করছে, এটা তো ঢাকা ইউনিভার্সিটির দোষ না, বা এটা তো একটা পরীক্ষকের যে শিক্ষার্থীর দোষ, যে পরীক্ষা নিচ্ছে তার দোষ না, জাস্ট বিকজ আমি ফেল করছি বা তুমি ফেল করছো। এটা হচ্ছে কি কিসের দোষ? এটা হচ্ছে যে পরীক্ষার্থী, তার দোষ বা তার ভুলের কারণে সে বেসিক্যালি এটা পারে নাই। একইভাবে এটা আমার ব্যর্থতা বা তোমার ব্যর্থতা বা আমাদের জাতিগতভাবে ব্যর্থতা যে আমাদের মধ্যে অনেকে নামাজ পড়তেছে কিন্তু সে শুদ্ধাচারে আসতে পারতেছে না। এখানে নামাজের কোনো ফল্ট নাই। নামাজ এজ এন ইনস্টিটিউট, সালাত এজ এন ইনস্টিটিউট ইজ পারফেক্ট, এটা আল্লাহ থেকে প্রদত্ত, এটার মধ্যে কোনো ভুল নাই। কিন্তু আমরা যারা পার্টিসিপেট করছি, বিকজ আমরা নামাজটা বুঝি না, নামাজের গভীরে যেতে পারি না, আমরা কোরআনের যে আয়াতটা তেলাওয়াত করতেছি সেই মানে সেই তেলাওয়াতটা কি করতেছি, আমরা পড়লাম কিন্তু আমরা কিছুই বুঝলাম না, ইমপ্লিমেন্ট করলাম না। তাহলে এটা হচ্ছে কি যে পরীক্ষার্থীর ব্যর্থতা, নামাজির ব্যর্থতা, যে সে নামাজের গভীরে এবং নামাজের যে মূল তাৎপর্য, সেই তাৎপর্যে সে যেতে পারলো না, যে জন্য সে দুই নামাজের মাঝখানে নামাজের যে মূল ভাব, মূল স্পিরিট, সেই স্পিরিটটাকে সে তার ব্যক্তিত্বে ধারণ করতে পারলো না। আচ্ছা ভাইয়া, কিন্তু